প্রচন্ড শীত পড়েছে, তাই শরীরকে গরম রাখতে আমার মতো এইভাবে ছোলা সেদ্ধ বানিয়ে নিন আর মুড়ি দিয়ে সবাই মিলে সাঁটাতে থাকুন। তো চলুন তাহলে শুরু করি। প্রথমে আমি ছোলাকে সেদ্ধ করে নেব। ছোলা সেদ্ধর জন্য লাগবে পরিমাণ মতো জল, লবণ আর হলুদ। এবার সবকিছু দিয়ে ঢাকনা দিয়ে আমি মিডিয়াম টু হাই ফ্লেমে 5 থেকে 7 মিনিট সেদ্ধ করে নেব। ফিরে আসছি 7 মিনিটের পর, একটু অপেক্ষা করুন। আমি এখানে 500 গ্রাম ছোলা নিয়েছি এবং সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম। সেই ছোলাগুলোকে আমি ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। তো 5-7 মিনিট হয়ে গেছে। এখন আমি একটু চেক করবো ছোলাটা সুসেদ্ধ হয়েছে কিনা। ছোলাকে কিন্তু অবশ্যই সুসেদ্ধ করে নিতে হবে, নাহলে খেতে ভালো লাগবে না। তো এখন আমি একটা ছোলাকে চেক করব। তো বন্ধুরা, ছোলা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি জল থেকে ছেঁকে আলাদা করে নেব। এবার আমি গ্যাস জেলে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। ছোলা সেদ্ধটা কিন্তু অবশ্যই সর্ষের তেলে বানাতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। এবার দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা একটু ভাজা ভাজা হয়ে এলে এবার আমি দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, গোটা রসুন আর কুচনো রসুন। মশলাগুলো আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী নিয়ে নেবেন। এখন আমি পেঁয়াজ এবং রসুনকে ব্রাউন করে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, আবার খুব বেশি কাঁচাও রাখবো না। পেঁয়াজ, রসুন, লঙ্কা সবকিছু ভাজা হয়ে গেছে। এখন আমি সেদ্ধ করে রাখা ছোলাগুলো দিয়ে দেবো। এখন আমি ছোলার গায়ে লেগে থাকা জল শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি ভেজে নেব। এই ছোলাগুলো আমার ভাজা কমপ্লিট। ছোটবেলা আমরা মেলা গেলে যে ঠোঙাই করে ছোলা সেদ্ধ খেতাম, সেরকম করে আমি একটু ঠোঙাই করে ছোলা সেদ্ধ সাজিয়ে নিচ্ছি। তো ঠোঙা কিভাবে মুড়তে হয় এটাও একটা আর্ট, অনেকে পারে না। তো দেখে নিন কিভাবে ঠোঙা মুড়তে হয়। ছোলা সেদ্ধ খেতে হলে এইভাবে ঠোঙা মুড়তে কিন্তু অবশ্যই জানতে হবে। তো দেখলেন কিভাবে ঠোঙা মুড়তে হয়। এবার ঠোঙার মধ্যে ছোলাগুলো ভরে নিন। তো দেখলেন বন্ধুরা, ঠিক এইভাবে আমরা ছোটবেলায় ঠোঙাতে করে ছোলা সেদ্ধ খেতাম। তো আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। ভিডিওটা আজকে এখানে শেষ করছি।